সারাক্ষণ ভয় ভয় থাকি কি হয়ে যাবে। লেপ দুটো অবশ্য সোনা ভাঁজ করেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা বাজতে 3 মিনিট বাকি রয়েছে। আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে জাস্ট একটু দুয়ারে জল দিয়ে চেঞ্জ করে চা করেছি। চা করে মানে দিয়েছি, বরকে দিলাম, মেয়েকে দিলাম, আমি একটু খেলাম, ঔষধ খেলাম, খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। একদিকে ভাত দিয়েছি আর একদিকে ডাল দিয়েছি। আজকে ডাল ভাতই রান্না করব। কালকে তো কোনো ব্লগই আমি শ্যুট করতে পারিনি, কেননা শরীরের পরিস্থিতি এত খারাপ ছিল, উঠে বসার মতো শক্তি আমার ছিল না। কালকে সারাটা দিন খুব কষ্ট করেছি। আমার চোখ মুখের হাল দেখে তোমরা বুঝতেই পারছো, খাওয়া ঘুম সব কিছু উড়ে গেছে। কেন বলো তো? এত দূরে গিয়ে কতগুলো টাকা পয়সা খরচ করে এসেও আমি সুস্থ হতে পারলাম না। এই টেনশানে আমার মানে ঘুম নেই, খাওয়াও নেই। তার উপরে আরও একটা রোগের সৃষ্টি হয়ে গেছে। পিরিয়ড হলে আর পিরিয়ড বন্ধ হয় না। মানে কি সমস্যায় যে আমি পড়েছি, মানে দুটো রোগেই আমাকে মানে জ্বালিয়ে খেয়ে নিল মনে হচ্ছে। মানে সত্যি কথা বলতে কি বলতো, আমার মনের মধ্যে এখন একটাই ভাবনা চিন্তা যে আমি কি করব। সত্যি কথা বলতে পৃথিবীতে থাকার মতো ইচ্ছা কোনো রকম আমার নেই। শুধুমাত্র আমার মেয়ের জন্য হাত পা বাঁধা। আমি চাইলেও কিছু করতে পারছি না। আর আমি যে মানে কিছু একটা করব সেই ক্ষমতাটাও আমার মানে নেই। এমন পরিস্থিতি, মানে না আমি ঘুরতে পারছি, না আমি উঠে বসতে পারছি। মানে ভীষণ টেনশন আছি, কোনটা থেকে কি করব, কোন ডাক্তার দেখাবো। মানে প্রায় 5-6 মাস গাইনো ডাক্তার দেখালাম, তবুও কিছু ফলাফল হয়নি। এবার এই ঔষধ খাওয়ার জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে, কিসের থেকে কি হচ্ছে বোঝা মুশকিল। এমনিতেই এর আগে যখন আমি এমসে দেখিয়েছিলাম বলেছিল আমার সিস্ট রয়েছে। এবার ওটার জন্য হচ্ছে নাকি তাও জানি না, তবে বলেছিল আমাকে ওজন কমাতে। আমি অনেক ওজন কমিয়েছি, অনেক ওজন কমিয়ে নিয়েছি, তবুও এই রোগের থেকে মনে হয় না আমি মুক্তি পেয়েছি। আবার এখানকার ডাক্তারকে দেখাচ্ছি, মানে তারা তো ক্লিয়ারলি বলবে, যদি বলে যে অপারেশন করতে তাহলে আমি অপারেশন করব, কিন্তু না, তারাও কিছু বলছে না। মানে যাচ্ছে, ওষুধ লিখে দিচ্ছে, ওষুধ খাচ্ছি। মানে কি আর বলবো, পয়সা খাওয়া ডাক্তার, শুধু পয়সা খেয়ে নিচ্ছে, কিছু একটা ক্লিয়ারলি বলছে না। বুঝতে পারছি না, এর জন্য 3টে ডাক্তার চেঞ্জ করা হলো, কিন্তু কোনো ডাক্তারই কোনো ফলাফল দেয় না। কিসের থেকে কি করবো বুঝতে পারি না। অনেক কষ্টে উঠেছি, মেয়েটা স্কুলে যাবে, রান্না তো দুটো করতেই হবে, ডাল ভাত খেয়েও চলে যাবে। আমার জন্য ওর ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে যা ভাব। কালকের থেকে এইভাবেই বিছানা কাঁথা পড়ে রয়েছে, মানে তুলতে পারিনি। মা তো পরশুদিনই চলে গেছে। ওই ঘরের অবস্থা কি হয়ে আছে জানো, মানে আমারই কান্না পেয়ে যাচ্ছে এসব দেখে। সকালবেলায় শাশুড়ি মা বাসন কাটা মেজে দিয়েছে, এটাতে অনেক হেল্প হয়েছে, কেননা উঠতে বসতে পারছি না। বাসন টাসন মাজবো কী করে? কালকে তাও দাঁড়িয়ে কোনো রকমে 2-4টে থালা বাসন আমি ধুয়ে রেখেছিলাম, কিন্তু রাতে খেয়েছি সেগুলো তো আর ধুতে পারিনি। মানে কালকের পরিস্থিতি খুব খারাপ ছিল, খুব। তো যাই হোক, ব্লগ তো শুরু করে দিলাম। সারাটা দিন তোমরা সাথে দেখো, আমাকে একটু সাপোর্ট করো, এটাই বলবো। আর কি বলবো বলো? তো চলো রান্নাটা সেরে নিয়ে আগে, তারপরে টুকটুক করে দেখবো আজকে কাজগুলো সারতে পারি কি। এই দেখো, ভাত ডাল আর একটু ফুলকপি ছিল ঘরে, আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব, সিম ভাজা করব, আর একটু বেগুন পোড়াবো। আজকে কী বার আগে দেখিনি, যদি মঙ্গলবার না বুধবার, মনে হয় বুধবার আজকে, জানো কী বার আজকে? আজকে বুধবার। তো চলো আমি রান্নাটা সারতে থাকি, তোমরাও সারাটা দিন সাথে থাকো। ভাত নেমে গেছে, ডাল নেমে গেছে, আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটাও নেমে গেছে, সিমগুলো ভাজবো। আর এখানে একটা বেগুন পোড়াতে দিয়েছি, বেগুনটা পোড়াবো, আর একটা ডিম ভাজবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট করে নিয়েছি। মসুরির ডাল, আলু ফুলকপির তরকারি, ডিম ভাজা, বেগুন পোড়া আর সিম ভাজা। মা মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি। মেয়ে বললো স্কুলে যাব,
আবার কি হলো কি জানি, বললো স্কুলে যাব না। আমিও জোর করলাম না, কেননা অনেক কাজ রয়েছে, দেখতেই তো পেলে ঘর বাড়ির কেমন হাল আছে। মানে ও থাকলে কাজগুলো আমি টুকটুক করে কভার করতে পারবো, ও একটু হেল্প করবে, আর ও না থাকলে না কাজগুলো করতে পারবো না। মানে একলার পক্ষে অনেকটাই চাপের হয়ে যাবে, ওই কাজগুলো সত্যিই সারা হবে না। অনেক কটা দিন এইভাবে পড়ে রয়েছে তো আমার দেখেও ভালো লাগছে না, ওই জন্য ওকে আর জোর করিনি। তো এখন আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে ঔষধ খাবো, ঔষধ খেয়ে একটু রোদে বসবো, তারপরে টুকটুক করে কাজগুলো সারতে থাকবো। সোনাকে একটু ডিম ভাজা দিয়ে দিলাম, আমিও একটু নিয়ে নিলাম। কেন বলো তো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তবে বর ঠান্ডা ঠান্ডায় খাবে, ও তো লেটে আসবে, এখন তার খেতে আসছে না, তাই না? আর আমি জুতো পরে ভাত বাড়ছি, মানে এই প্রথম। আমি কিন্তু কোনো দিনও জুতো পরে ভাত বাড়িনি, কিন্তু ঠান্ডা উঠছে। আমার বর সেদিন অনেক বকা দিয়েছে, খালি পায়ে হেঁটে বেড়াও, তোমার তো ওরকম যন্ত্রণা করবেই, ব্যথা হবে, কেন জুতো পরা যায় না? তারপর থেকে জুতো পরেই সমস্ত কাজ কিন্তু করি। কি করব বলো, শরীর না চললে আর কী করার আছে। ভাত নিয়ে নিয়েছি, এবারে খাওয়াটা কমপ্লিট করি। একটু একটু ভাত নিয়েছি, ডাল ভাত তো এটাই অনেক হয়ে যাবে। তবে এই ভাতগুলো আমি আর নষ্ট করব না, কুড়িয়ে খেতে হবে। কেন বলো তো, 2 রকমের ঔষধ আছে, 2 রকমের ঔষধ খেতে হবে, ওই জন্য। ভাত খেয়ে উঠে মিনিট 20 মতো বসেছিলাম। বসে থাকার পরে এই জামা কাপড়গুলো সব মেশিনের মধ্যে দিয়েছি। আজকে আর সার্ফে ভিজাইনি, একেবারে সার্ফ দিয়ে দিয়েছিলাম মেশিনের মধ্যে। তো একেবারে কেচে বেরিয়ে এসেছে, মানে কাঁচা হতে হতে ওইদিকে আমি বাসন মেজে নিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি, এঁঠো পাড়া হয়ে গেছে। আর ঘরের মধ্যে দেখলে তো কি হালটাই না হয়েছিল, তো ঘরটাও গোছানো হয়ে গেছে। এবারে ঘরটা ঝাড় দেবো, মুছবো, মুছে তারপরে স্নান করব। ঘর তো 2-3 দিন হয়ে গেছে মোছা হয়নি, মানে যেদিন মা গেছে বাড়িতে সেই দিনই মা মুছে দিয়ে গেছে, তারপর থেকে তো আর মোছাই হয়নি। তবে আজকে এই কাজগুলো করতে পেরে অনেকটাই ভালো লাগছে। যদিও মেয়ে আছে, মেয়ে হেল্প না করলে আমার পক্ষে সত্যিই সম্ভব ছিল না সমস্ত কাজ গুছিয়ে করার। বিছানাটা হাফ ও গুছিয়েছে বলতে পারো, লেপগুলো আমি ভাঁজ করিনি, যেহেতু অনেক ভারী লেপ, ওই জন্য সোনাই ভাঁজ করেছে। যদিও ছেলে মানুষ, ওর অনেকটাই লেট হলো, আমার হলে তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু আমার কি বলতো, ও লেপগুলো ভাঁজ করার পরে হয়তো দেখবো আমিই বিছানায় পড়ে রয়েছি। ওই জন্য কষ্ট হলে মেয়েকে দিয়েই করাতে হয়, অনেক কাজই মেয়েকে দিয়ে করাতে হয়, যেগুলো ওর বয়সের তুলনায় কাজগুলো ওর পক্ষে চাপের হয়ে যায়, তবুও মেয়েকে দিয়ে করাতে হয়। কেমন মা আমি বলো। অনেকগুলোই জামা কাপড় কাচা ধোয়া হলো, কেননা মা যেদিন বাড়ি গেছে সেই দিন কাচা ধোয়া করে দিয়ে গেছিলো। তারপর থেকে সেই জামা কাপড় ছেড়ে রাখা হয়, মেয়ে ছেড়ে রাখে, আমিও ছেড়ে রাখি। ছেড়ে রাখতে রাখতে অনেকগুলোই হয়ে গেছে, তো সেগুলোই আর কি। তাও যদি হাতে কাচতে হতো তাহলে আমার হয়ে যেত, মেশিনটা আছে, অনেক বাঁচা, মেশিনের মধ্যে কাচা হয়ে গেল। সোয়েটারটাও কেচে দিলাম, কেননা 2-4 দিন পরা হয়েছিল, সোয়েটারটা ওইভাবেই ছেড়ে রাখা ছিল, ওই জন্য সোয়েটারটাও ধুয়ে দিলাম। এবারে বাকি কাজ সেরে নিই, পরে আসছি আবার, কেমন? সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে গেল। এখন 3:21 বাজে, আর এইসবে স্নান করলাম, স্নান করে মাথাটা আঁচড়ালাম। আজকে মনে হয় 3-4 দিন আমি মাথায় চিরুনি দিইনি, আর 2 দিন আমি স্নান করেছিলাম না। তো আজকে আমাকে স্নান করতেই হতো। কি বলো তো, আজকে একটু ভালো আছি এই কারণে, এমার্জেন্সি একটা ঔষধ লেখা ছিল, মানে সেটা প্রচুর ব্যথা, ব্যথা বললে ভুল হবে, খুব যন্ত্রণা করলে ওটা খেতে বলেছিল। বাট আমি 2 দিন উঠতে পারছিলাম না, যার জন্য কালকে আমি ওই ঔষধটা খেয়েছি সকালবেলা। সকালবেলা তো দেখলেই তো, কালকে তো কোনো ব্লগই আমি করতে পারিনি, কোনো ব্লগ শ্যুট হয়নি, যেহেতু প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর অনেক কাজ পড়েছিল জানোই তো, মানে এই ঘর ওই ঘর কি হালটাই না হয়েছিল। তো এই ঘরটা এই দেখো গুছিয়েছি, লেপ দুটো অবশ্য সোনা ভাঁজ করেছে, দেখো কত সুন্দর ভাঁজ করেছে। ভাঁজ করতে অবশ্য অনেক সময় লেগে গেছে, বেড মানে লেপের কভারগুলো কাচতে হতো, কিন্তু না গো কাচতে পারলাম না, যেমন আছে থাক, ওভাবেই থাকি। মোটামুটি গুছিয়েছি। ওই ঘরটাও তো দেখলে তখন কি হয়েছিল, ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি, ওই ঘরটা অবশ্য আমি গুছিয়েছি। বিছানার ওপরে যে সমস্ত জিনিস কেচে রাখা ছিল ওগুলো মাই তো কেচে দিয়ে গেছিলো, কিছু কিছু ভাঁজ করে গেছিলো, আর কিছু কিছু মেলে রাখা ছিল, সেগুলো তুলেছি কিন্তু ভাঁজ করতে পারিনি। তো আজকে ওগুলো ভাঁজ করেছি, ভাঁজ করে আলনায় যেগুলো রাখা সেগুলো রেখেছি, আলমারিতে যেগুলো রাখতে হবে সেগুলো এখনও রাখা হয়নি। এখন আর কিছু করবো না, এখন চুপটি করে বসবো। আর এই জায়গাটা সোনা গুছিয়েছে, ওর বইয়ের জায়গাটা, বুঝলে, ও গুছিয়ে রেখেছে। আর এখানে 2টো ট্রলি দেখছো, একটা ট্রলি আমাদের আর একটা ট্রলি হচ্ছে আমার ভাইয়ের, ওটা পাঠাতে হবে, দেখা যাক কিভাবে পাঠানো যায়। এই তো হচ্ছে ব্যাপার। এখন আপাতত কোনো কাজ নেই,
তবে কাজ করেছি তো, ধীরে স্থিরে হলেও কাজগুলো করেছি তো এখন একটু ব্যথা করছে। এখন একটুখানি শোবো, দুটো খেতে পারলে হতো, তবে ভাত খেতে ইচ্ছা করছে না, ভাত এখন খাবো না, একটু মুড়ি খাবো, খেয়ে একটু জল খাবো, খেয়ে শোবো। আর মেয়ে তো ছিলই, আজকে স্কুলে যাব বললো, দিয়ে কি হলো বললো থাক স্কুলে যাব না, আমিও জোর করলাম না, আমি বললাম ঠিক আছে তাহলে থাক, যেহেতু অনেক কাজ ছিল তো ওই জন্য ওই কাজগুলো ও ছিল বলেই করতে পারলাম, মানে ও অনেকটাই হেল্প করেছে, তা না হলে আমার পক্ষে একা সম্ভব ছিল না, এতগুলো কাজ আমি করতে পারতাম না। বাসন নামিয়ে দিল, সেগুলো বসে বসে মাজলাম, মানে কী যে হয়েছিল তোমাদের মানে ভাষায় প্রকাশ করার মতো না, এমন অবস্থা হয়েছিল ঘর বাড়ির। তো যাই হোক এখন একটুখানি পরিষ্কার হয়েছে, এখন একটু ভালো লাগছে, কিন্তু এখন একটু শুই, বুঝলে, অনেক পাতলা লাগছে স্নান করে, 2 দিন স্নান করেছিলাম না, অনেকটাই পাতলা লাগছে এখন, মনে হচ্ছে কি ভালো লাগছে স্নান টান করে। যদিও লেট হয়ে গেল, রোদ থাকতে থাকতে স্নান করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু কাজগুলো সারবো তারপরে তো স্নান করবো বলো, ওটাই আর কি। যাই হোক চলো, বর বাড়ি আসার সময় হয়ে গেছে, 4টের সময় মনে হয় আসবে, এই দেখো 4:25 বাজতেই চললো, 35 বেজে গেছে, না 25, 4:25 বাজে, এই 3:25 বাজে, মাথার কি ভুল গো আমার, ব্রেনেও যেন কাজ করছে কম এখন আমার। তো চলো পরে আসছি, একটু মুড়ি খেয়ে জল খাই, খেয়ে একটু শুয়ে থাকি, পরে দেখা হচ্ছে। তোমাদের কখন বলেছি বলো তো যে মুড়ি খাবো, এখনো খাওয়া হয়নি, এখন 6:45 বাজতে চললো, ভাবো তাহলে। তো ভাবছি রুটি রয়েছে, কালকে বড় রুটি এনেছিল, পাউ রুটি, বুঝলে, এই দেখো, তো দুধ গরম করে নিয়েছি, দুধ দিয়ে পাউ রুটি খাই, তারপরে রাতের বেলায় ভাত খাবো। স্নান টান করে উঠে শুয়েছি, আর উঠতে ইচ্ছা করছে না, আর শুয়ে গেলেই না যেন ব্যথা আরো বেড়ে যায়, নড়তে চড়তে পারি না। টেস্টি চিনি নেই তো টেস্টি হবে কি? চিনি দিয়ে কেউ খায় নাকি তাই? এখন খেলে খেলে আসলো, চিনি দিয়ে খা, তাহলে চিনি দেয় না থাকুক। আর একটা লাড্ডু, সাদা সাদা লাড্ডু, এটা লাড্ডু? ওটা লাড্ডুই তো, সাদা লাড্ডু আবার হয় নাকি? খেয়ে নি এটা। হ্যাঁ, দুধ দিয়ে পাউরুটি খেয়ে মুখটা নষ্ট হয়ে গেল, ওই জন্য আবার দেখো ছোলা ভাজা খাচ্ছি লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর সোনা খাচ্ছে কেক। দিবি না অনেক কেক আমাকে? না, খাবো না আমি কেক, মিষ্টি খেয়ে কেমন হয়ে গেছে, লাড্ডু খেলাম, একটু দুধ রুটি খেলাম, খেয়ে মুখ নষ্ট। আমার তো খাইনি। লঙ্কায় ঝাল নেই, শুনি কি জানি, আমার তো ঝাল লাগে, একটু ঝাল নেই। খাবা? এখন রাত্রি 9:20 বাজে, চলে এলাম ভাত খেতে, ভাতগুলো গরম করা হয়নি, তরকারিগুলো গরম করেছি, অথচ ভাতটা আর গরম করলাম না, বললাম যে ভাতটা গরম করে নিই, বর বলছে থাক ভাতটা আর গরম করতে হবে না, তরকারি গরম করেছে ওটা দিয়েই খেয়ে নেব। প্রথমে বরকে বলেছিলাম ভাতটা গরম করো তো, এর আগে একদিন পুড়িয়ে ফেলেছিল, সেই জন্য আর বলছে না আমি গরম করতে পারি না, আমি গরম করবো না, ঠান্ডা ঠান্ডা খাবো, পেটের মধ্যে গেলেই গরম হয়ে যাবে, কি বলো তাই না? তো চলো খাওয়াটা কমপ্লিট করি, খাওয়া দাওয়া কমপ্লিট করে, জানোই তো আমার যা কাজ, বাসনগুলো নামিয়ে নেব, এঁঠোটা পেরে একেবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নামিয়ে এঁঠো পেরে আমার ডিউটি পালন হয়ে গেছে, ডিউটি বলতে যা পরে রেগুলার রুটিনের মধ্যে, জানোই তো খাওয়া দাওয়ার পরে ঔষধ খাওয়া থাকে, ঔষধ খেয়ে নিয়েছি, এবারে চলে এসেছি বিছানার মধ্যে, শুয়ে যাব, 9:30 মতো বাজতে চললো, ঘুম আসবে কিনা জানি না, মানে সন্ধ্যাবেলায় ঘুম পাচ্ছিল, জানো তো খুব ঘুম পাচ্ছিল সন্ধ্যাবেলায়, যদি ঘুমিয়ে যেতাম তাহলে আর উঠতে ইচ্ছা করতো না, আর আমাকে সেই টেনেই তুলতো, যার জন্য আর কি ঘুমাইনি তখন। তো দেখি এবারে শুয়ে যাই, ঘুম আসবে কিনা জানি না, কালকে আবার সকালবেলায় সোনাকে ডেকে দিতে হবে,
মানে রাতের বেলায় ঘুম না আসলেও না, ভোরের দিকে যখন ঘুমিয়ে যাই সকালবেলায় ঘুমটা না আর ভাঙতে যায় না। এমনিতেও আমি লেটেই উঠি, তবুও ঘুমটা চোখের থেকে ছাড়ে না। অ্যালার্ম দিয়ে রাখবো যদিও। সোনাও শুয়ে গেছে, ও মানে লেপ ঢাকা দিয়ে মুখ টুক ঢাকা দিয়ে ফোন দেখছে, আরেকজনও ফোন দেখতে ব্যস্ত, আর আমি তোমাদের সাথে কথা বলছি। এখন অনেক দিন থেকেই কি বলতো, সামনে থেকেই আমি ভিডিও স্টার্ট করতে পারি না, আবার বন্ধ করার সময়ও তাই হয়, খাবার টাবার দেখিয়েই রাতটা মানে ব্লগটা শেষ করে দিই, এরকমই হয়। তবে আজকে শরীরটা একটু ভালো আছে, মানে একটু, কালকে কি হবে জানি না। মানে আমি যে কখন ভালো থাকি আর কখন যে খারাপ থাকি আমি নিজেই বুঝে উঠতে পারি না। ওই জন্য খুব ভয়ে ভয়ে থাকি যে এই বুঝি শরীরটা খারাপ হয়ে যাবে, এই আমি হাঁটতে পারবো না, এই উঠতে পারবো না, খুব টেনশানে থাকি, ভীষণ টেনশান হয় আমার। মানে চেষ্টা করি কি বলতো, যে কাজকে এড়িয়ে চলার, কিন্তু সংসারের তো কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাকে করতেই হয়, আমি না করেও থাকতে পারি না। তবুও ভয় করে যে এই কাজটা করলে কি আমার এরকম হয়ে যাবে, আমি কি উঠতে পারবো না। মানে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি কি হয়ে যাবে, কি করব তখন, এরকম হয়। তো দেখা যাক, ঘুমিয়ে তো যাই, কালকে উঠে আবার দেখবো কি হয় না হয়, তাই না? তো চলো, আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল যদি ভালো থাকি নতুন আরও একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে, কেমন? আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।